ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্কিল রেস উইথ সেলিম ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের বেসিক কম্পিউটার কমপ্লিট কোর্সে আপনাকে স্বাগতম। আজকে আমাদের এই কোর্সের দ্বিতীয় ক্লাস। প্রথম ক্লাসের ভিডিও লিঙ্কটি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আজকের ক্লাসে মূলত আমরা জানব কম্পিউটারের পূর্ণরূপ, হার্ডওয়্যার কি, সফটওয়্যার কি, এছাড়া কম্পিউটার তৈরির জন্য কোন কোন ডিভাইসের প্রয়োজন পড়ে আমাদের এবং এদের বাস্তব ব্যবহার, এছাড়া কম্পিউটার কিভাবে কাজ করবে তা নিয়েও বিস্তারিত আলোচনা করব। তাহলে চলুন চলে যাই আজকের মূল ক্লাসে। ঘরে বসে ফ্রিতেই শিখুন গ্রাফিক ডিজাইন, মোশন গ্রাফিক, ভিডিও এডিটিং, ফ্রিল্যান্সিং সহ কন্টেন্ট ক্রিয়েশন, ইউটিউব অটোমেশন। ফ্রি কোর্স লিংক পেতে ভিডিওর ডেসক্রিপশন বক্স চেক করুন। আমরা এখানে টোটাল কম্পিউটারের একটি ছবি দেখতে পাচ্ছি। মূলত আমরা যে কম্পিউটার শব্দটা ব্যবহার করি এটা ল্যাটিন শব্দ কম্পিউট থেকে এসেছে। এই কম্পিউটার মানে হলো ক্যালকুলেশন। আমরা কম্পিউটার বানানটার দিকে যদি একটু লক্ষ্য করি তাহলে দেখব এখানে CUMPUTER এভাবে লেখা আছে। এখানে প্রত্যেকটা অক্ষরকে যদি আমরা ভেঙে ভেঙে চিন্তা করি তাহলে সিতে আমরা ক্যালকুলেট পেয়ে যাব, উতে অপারেট পেয়ে যাব, এমতে মেমোরাইজ পেয়ে যাব, পিতে প্রিন্ট পেয়ে যাব, ইউতে আপডেট পেয়ে যাব, টিতে ট্রেবুলেট পেয়ে যাব, ইতে এডিট পেয়ে যাব, আরতে রেসপন্স পেয়ে যাব। এছাড়া এই অক্ষরগুলোকে আমরা এভাবেও চিন্তা করতে পারি। সেটা দাঁড়াবে এরকম: কমন অপারেটিং মেশিন পার্টিকুলার ইউজ ফর ট্রেড অ্যান্ড টেকনিক্যাল এডুকেশন রিসার্চ। তাহলে আমরা কম্পিউটারের ফুল ফর্মটা ঠিক এভাবে ভাবতে পারি। একটা কম্পিউটার মূলত কিছু হার্ডওয়্যারের সমন্বয়ে গঠিত হয়ে থাকে। কম্পিউটারের যে অংশগুলো আমরা চোখে দেখতে এবং হাতে স্পর্শ করতে পারি সেগুলোকেই হার্ডওয়্যার বলে। হার্ডওয়্যারের বৈশিষ্ট্যগুলো হচ্ছে এগুলো ফিজিক্যাল অংশ, এগুলোকে স্পর্শ করা যায় এবং এগুলো বাস্তব যন্ত্রাংশ। যেমন আপনার সামনে যদি এখন একটা কম্পিউটার থেকে থাকে তাহলে দেখবেন এরকম একটা কেসিং আছে যেটাকে আমরা CPU বলি। এছাড়া আমাদের সামনে এরকম একটা মনিটর থাকে, কিবোর্ড থাকে, মাউস থাকে এবং এই যে কেসিংটা দেখতে পাচ্ছেন আপনাদের চোখের সামনে যদি এরকম কেসিং থাকে এটার ভিতর এরকম হার্ড ডিস্ক আছে, একটা পাওয়ার ইউনিট আছে। ডিভিডি রুম এখন থাকে না, তবে আগে ডিভিডি রুম থাকতো এবং এরকম একটা মাদারবোর্ড আছে। মূলত এগুলোই হচ্ছে কম্পিউটারের হার্ডওয়্যার। এক কথায় কম্পিউটারের যে শরীরটা আমরা দেখতে পাই এটি মূলত হার্ডওয়্যার। পরবর্তীতে আমরা জানার চেষ্টা করব সফটওয়্যার কি। মূলত কম্পিউটারে যে প্রোগ্রাম বা নির্দেশনা ব্যবহার করে কাজ করানো হয় তাকে সফটওয়্যার বলে। এটি চোখে দেখা যায় না, স্পর্শ করা যায় না। মূলত সফটওয়্যারগুলোর বৈশিষ্ট্য হচ্ছে অদৃশ্য। এগুলো মূলত আপনার নির্দেশনা অনুযায়ী কাজ করে। ইতিমধ্যে আমরা যে হার্ডওয়্যারগুলো দেখে ফেলেছি এই হার্ডওয়্যারগুলোকেই এই সফটওয়্যারগুলো পরিচালনা করে থাকে। উদাহরণস্বরূপ আমরা কম্পিউটারের যে OS সিস্টেমটি আছে, যেমন উইন্ডোজ, এই যে উইন্ডোজের লোগো এটার সাথে আমরা অনেকেই পরিচিত যারা কম্পিউটার ইউজার আছি। তাছাড়া আমরা টাইপিং কাজে যে সফটওয়্যারটা ব্যবহার করে থাকি MS ওয়ার্ড, আমাদের ফটো এডিট করার জন্য যে সফটওয়্যার ব্যবহার করে থাকি ফটোশপ, এছাড়া আমরা মোবাইলে বিভিন্ন সাইটে ব্রাউজ করার জন্য যে ক্রোম ব্রাউজার ব্যবহার করে থাকি সেটাও একটা সফটওয়্যার। আর আমরা তো সচরাচর গেম খেলে থাকি, এগুলোও একটা সফটওয়্যারের অংশ। এখানে বেশ কিছু সফটওয়্যারের ছবি আপনারা দেখতে পাচ্ছেন যেগুলোর সাথে আমরা ইতিমধ্যেই পরিচিত, ইভেন কি মোবাইল ইউজাররাও। এক কথায় সফটওয়্যার হলো কম্পিউটারের মস্তিষ্কের নির্দেশনা। তার পরবর্তীতে আমরা কম্পিউটারের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ইনপুট ডিভাইস। যে ডিভাইসগুলোর মাধ্যমে কম্পিউটারে তথ্য বা নির্দেশনা দেওয়া হয় তাকে ইনপুট ডিভাইস বলে। এগুলো মূলত ইউজার থেকে ডেটা নিয়ে কম্পিউটারে পাঠিয়ে দেয়। একজন ইউজার যখন তার কোনো কিছু কম্পিউটারে নির্দেশ প্রদান করতে চায় তখন এই ইনপুট ডিভাইসগুলোর মাধ্যমে নির্দেশ প্রদান করে থাকে, যেমন কিবোর্ড, মাউস, স্ক্যানার, এছাড়া মাইক্রোফোন, ওয়েবক্যাম। এখানে বেশ কিছু ইনপুট ডিভাইসের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। উদাহরণস্বরূপ কিবোর্ড দিয়ে আপনি যদি টাইপ করেন সেটি কিন্তু আপনার কম্পিউটারে ইনপুট হিসাবে কাজ করে। সহজভাবে বললে ইনপুট ডিভাইসগুলো হলো কম্পিউটারে তথ্য দেওয়ার একটা মাধ্যম। পরবর্তীতে আমরা কম্পিউটারের আউটপুট ডিভাইসগুলো নিয়ে আলোচনা করব। যে ডিভাইসের মাধ্যমে কম্পিউটার আমাদেরকে ফলাফল দেখায় তাকেই মূলত আউটপুট ডিভাইস বলে। কাজ মূলত এরা প্রসেস করে তথ্য ব্যবহারকারীর কাছে দেখায়। মানে একজন ব্যবহারকারী যে তথ্যগুলো ইনপুট ডিভাইসের মাধ্যমে কম্পিউটারে প্রদান করে সেগুলোকে প্রসেস করেই
সেই তথ্যগুলো ব্যবহারকারীকে দেখায়। যেমন আমরা যদি কম্পিউটারে কিছু লিখি সেটা আমরা মনিটরে দেখতে পাই, অথবা আমরা যদি গান প্লে করি তাহলে আমরা হেডফোনের সাহায্যে সেটি শুনতে পারি, অথবা আমাদের কোনো ডকুমেন্টস যদি আমরা প্রিন্ট করতে চাই সেটা প্রিন্টারের মাধ্যমে আমরা আউটপুট পাই। এখানে কিছু আউটপুট ডিভাইস আরও দেখতে পাচ্ছেন, স্পিকার, প্রজেক্টর, প্লটার। মূলত আমরা সহজভাবে যদি বলি তাহলে আউটপুট ডিভাইস হলো কম্পিউটারের ফলাফল দেখার মাধ্যম। পরবর্তীতে আমরা কম্পিউটারের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্টোরেজ ডিভাইস। যে ডিভাইসের মাধ্যমে তথ্য দীর্ঘ সময়ের জন্য সংরক্ষণ করা হয় তাকে স্টোরেজ ডিভাইস বলে। এটার সাথে আমরা মোবাইল ইউজাররাও পরিচিত। আমরা যে মেমোরিটা বলে থাকি মোবাইলের, সেটাই মূলত একটি স্টোরেজ ডিভাইস। এই স্টোরেজ ডিভাইসের বৈশিষ্ট্য হলো এটা ডেটা সেভ করে রাখে, ভবিষ্যতে এই ডেটাগুলো ব্যবহার করা যায়, কম্পিউটার বন্ধ হলেও ডেটা থেকে থাকে। উদাহরণস্বরূপ আমরা যদি প্রথমেই দেখি তাহলে কম্পিউটারের একটি বড় স্টোরেজ সিস্টেম হচ্ছে হার্ড ডিস্ক, যেটাকে আমরা এইচডিডি বলি। এছাড়া এসএসডি কার্ড, এখানে এসএসডি কার্ডের ছবি দেখতে পাচ্ছেন। আমরা মূলত যে হার্ড ডিস্কটা ইতিমধ্যে দেখিয়েছি সেটার ভেতরটা এরকম থাকে। তাছাড়া পেন ড্রাইভ, মেমোরি কার্ড, এগুলোই হচ্ছে মূলত স্টোরেজ ডিভাইস। এখানে বেশ কিছু স্টোরেজ ডিভাইসের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। র্যামও একটা স্টোরেজ ডিভাইস। এছাড়া আমরা সিডি ক্যাসেটের সাথে পরিচিত, সেটিও একটি স্টোরেজ ডিভাইস। তো এরকম আমরা বিভিন্ন ধরনের স্টোরেজ ডিভাইস কম্পিউটারে ব্যবহার করে থাকি। পরবর্তীতে আমরা কম্পিউটারের যে অংশটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে স্টোরেজের ধরন। স্টোরেজ মূলত দু ধরনের হয়ে থাকে, একটি হচ্ছে প্রাইমারি স্টোরেজ আর একটি হচ্ছে সেকেন্ডারি স্টোরেজ। প্রাইমারি স্টোরেজগুলো হচ্ছে র্যাম। এই যে এখানে যে ছবিটা দেখতে পাচ্ছেন এটাই মূলত একটি র্যামের ছবি। এটা দ্রুত কাজ করে কিন্তু অস্থায়ী। আর সেকেন্ডারি স্টোরেজ হলো আমাদের এইচডিডি বা আমরা যে এসএসডি দেখেছিলাম। এই যে এখানে আমরা এসএসডি দেখেছিলাম আর এখানে আমরা হার্ড ডিস্ক দেখেছিলাম। এগুলোই হচ্ছে মূলত সেকেন্ডারি স্টোরেজ। এগুলো হচ্ছে স্থায়ী স্টোরেজ, মানে এগুলোতে দীর্ঘদিন পর্যন্ত আপনাদের ডাটা সংরক্ষণ করে রাখতে পারবেন। সহজভাবে স্টোরেজ ডিভাইস হলো কম্পিউটারের মেমোরি, যেখানে আমাদের তথ্যগুলো রাখা হয়। পরবর্তীতে আমরা জানব একটি কম্পিউটার সাধারণত কতটি ধাপে কাজ করে। কম্পিউটার সাধারণত 4টি ধাপে কাজ করে: ইনপুট, প্রসেসিং, স্টোরেজ এবং আউটপুট। ব্যবহারকারীর কাছ থেকে প্রথমে তথ্য গ্রহণ করে, আর এই তথ্যগুলো গ্রহণ করে ইনপুট ডিভাইসগুলোর মাধ্যমে, যেমন কিবোর্ড, মাউস, স্ক্যানার। এগুলোর মাধ্যমে তথ্য গ্রহণ করার পরই প্রসেসিং শুরু হয়ে যায়। এই জায়গায় এসে তথ্যগুলো বিশ্লেষণ হয় এবং কাজ সম্পন্ন করে। এই কাজটি সম্পন্ন করে মূলত সিপিইউ, যার পূর্ণ রূপ হলো সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। আপনার সামনে এই মুহূর্তে যদি কোনো ডেস্কটপ কিংবা ল্যাপটপ থাকে তাহলে এই কম্পিউটারের ভেতর কিছু যন্ত্রাংশ আছে যেগুলোর সাথে ইতিমধ্যে আমরা পরিচিত হয়েছি, যেমন মাদারবোর্ড, প্রসেসর। এগুলোই মূলত এই ডেটাগুলো প্রসেসিং শুরু করে দেয়। কাজ করার পর এগুলোকে সংরক্ষণ করে, কারণ ভবিষ্যতে এই তথ্যগুলো জমা রাখতে হয়। এই ক্ষেত্রে হার্ড ডিস্ক, এসএসডি বা পেন ড্রাইভ ভূমিকা পালন করে। তারপর যে তথ্যগুলো সংরক্ষণ করা হলো সেই তথ্যগুলো আবার প্রক্রিয়াজাত করার পর ব্যবহারকারীর সামনে প্রদর্শন করতে হয়, যেটাকে আমরা আউটপুট বলি। এই ক্ষেত্রে মনিটর ভূমিকা রাখে সেই দৃশ্যগুলো দেখার জন্য বা তথ্যগুলো দেখার জন্য। আর আমরা যদি সেগুলোকে প্রিন্ট করে বের করতে চাই তাহলে প্রিন্টার কাজ করবে। এখন আমরা যদি এই কম্পিউটারের মাধ্যমে কোনো অডিও শুনতে চাই তাহলে স্পিকার কাজ করবে। তাহলে আশা করি আমরা বুঝতে পেরেছি কম্পিউটার সাধারণত এই 4টি ধাপেই কাজ করে থাকে। কম্পিউটার মূলত আইপিইউ সাইকেল অনুসরণ করে কাজ করে। আইপি এর পূর্ণরূপ হচ্ছে ইনপুট, প্রসেস, আউটপুট, যেটা ইতিমধ্যে আমরা এখানে দেখে এসেছি। এখানে দেখা যাচ্ছে আপনি যদি কিবোর্ডের সাধারণত একটা সংখ্যা লেখেন সেটা 5+5 লিখবেন, তাহলে আপনার যে সিপিইউ আছে, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, সেটা কাজ শুরু করে দিবে, মানে হিসাব করবে। এবং সবশেষে আপনার সামনে যে মনিটর আছে সেটাতে আপনি রেজাল্ট দেখলেন 10। এভাবেই মূলত কম্পিউটার কাজ করে থাকে। এটাকে আমরা এইভাবে একটু বিশ্লেষণ করেছি: ইনপুট, প্রসেস, আউটপুট। তাহলে ইতিমধ্যে আমরা কম্পিউটারের যে 5টি অংশ দেখে ফেলেছি। এই অংশগুলোর মধ্যে আমরা একটা সম্পর্ক স্থাপন করতে পারি এই চিত্রের মতো করে। যেমন আপনি যদি কিবোর্ড দিয়ে লেখা টাইপ করেন, মানে কোনো লেখা ইনপুট করেন, সিপিইউ সেটাকে প্রসেসিং করা শুরু করবে। এক্ষেত্রে কাজ করবে মাদারবোর্ড, প্রসেসর এবং সফটওয়্যার। তারপর হার্ড ডিস্কে সেটা আবার সেভ হবে, মানে স্টোরেজে
সেভ হবে এবং সবশেষ সেটা আমরা মনিটরে দেখতে পারবো। তাহলে আশা করি আমরা বুঝতে পেরেছি কম্পিউটারের যে অংশগুলো আছে সেগুলো একে অপরের উপর অঙ্গাঙ্গিকভাবে জড়িত। তাহলে আমরা আজকের এই যে টোটাল আলোচনার সারসংক্ষেপটাকে এইভাবে টানতে পারি, সেটা হচ্ছে হার্ডওয়্যার মূলত ফিজিক্যাল অংশ, সেটা হচ্ছে সিপিইউ বা বাউন্স। তারপরে সফটওয়্যারগুলো হচ্ছে কম্পিউটারকে নির্দেশ প্রদান করে বা কম্পিউটারগুলোকে পরিচালনা করে থাকে, যেমন উইন্ডোজ, এমএস ওয়ার্ড। তারপর ইনপুট ডিভাইসগুলো কম্পিউটারকে তথ্য প্রদান করে থাকে, যেমন কিবোর্ড, মাউস। এছাড়া আউটপুট ডিভাইস যেগুলো আছে সেগুলো আমরা যে তথ্যগুলো দিয়েছি সেই তথ্যগুলোর ফলাফল দেখানোর কাজে ব্যবহার করা হয়, সেক্ষেত্রে মনিটর, প্রিন্টার। এবং সবশেষ আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করাচ্ছি সেটা হচ্ছে স্টোরেজ ডিভাইস। এই স্টোরেজ ডিভাইসগুলো হচ্ছে আমাদের তথ্যগুলোকে বা আমাদের কাজগুলোকে সংরক্ষণ করে রাখে, যেমন হার্ড ডিস্ক বা এসএসডি কার্ড। এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে হার্ডওয়্যার ছাড়া সফটওয়্যার কাজ করতে পারে না। মূলত আপনার কাছে সফটওয়্যার থাকলে যতই হার্ডওয়্যার থাকুক সেগুলো কখনোই কাজ করতে পারবে না। এছাড়া ইনপুট ছাড়া আউটপুট সম্ভব নয়। আপনি যদি কোনো কম্পিউটারকে তথ্য প্রদান না করেন, সে আপনাকে কোনো ডেটা দিবে না বা কোনো ফলাফল দেখাবে না। আর এই ডেটাগুলোকে সংরক্ষণ করার জন্য অবশ্যই আপনার স্টোরেজ সিস্টেম থাকতে হবে, মানে হার্ড ডিস্ক অথবা এসএসডি কার্ড থাকতে হবে। তাহলে আজকের টোটাল ভিডিওটি দেখার পর আপনারা এই ভিডিও থেকে আজকের ভিডিওর কমেন্ট সেকশানে কিছু উত্তর দিয়ে যাবেন, যেটা আপনাদের বাড়ির কাজ। সেটা হচ্ছে হার্ডওয়্যার কি, সফটওয়্যার কি, ইনপুট ডিভাইসগুলো কি কি, আউটপুট ডিভাইসগুলো কি কি, স্টোরেজ ডিভাইস কি কাজ করে, র্যাম কি স্টোরেজ ডিভাইস, কম্পিউটারের কোন অংশটি আপনার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয়েছে এবং কেন এরকমটি মনে হয়েছে। এই টোটাল বিষয়গুলো আপনি এই ভিডিওতেই পেয়ে যাবেন এবং ওখান থেকে আবার পুনরায় দেখে এই কমেন্ট সেকশনগুলোতে উত্তর দিয়ে যাবেন। ভিডিও টিউটোরিয়ালটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। ফিরছি খুব শীঘ্রই নতুন আরও একটি টিউটোরিয়াল নিয়ে। আল্লাহ হাফেজ।